জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীহরি নারায়ণ। আজকের বিষয় স্নান যাত্রার দিন, স্নান পূর্ণিমার দিন। আপনারা যদি এই বিশেষ উপায়গুলো করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে সর্বরকমের দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা নিমেষের মধ্যে উধাও হয়ে গেছে। এই যে স্নান যাত্রা, স্নান পূর্ণিমা, স্বয়ং স্বয়ং জগন্নাথ দেব পুরীধামে এই স্নান পূর্ণিমার দিন, এটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে হয়। তো এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে পূর্ণিমা, সেই পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়, পালিত হয়। এই দিন জগন্নাথ দেব যেহেতু প্রচণ্ড প্রখর তাপ, প্রচণ্ড গরম, 108 কলসির জলে স্নান করেছিলেন। 108 কলসি জল ভগবান শ্রীহরি আর বলরাম সুভদ্রা দেবী সবাই এই 108 কলসি জলে স্নান করলেন। তারপর কি হলো জানেন? জ্বর এসে গেল। আর জ্বর এসে যাবার পর ভগবান শ্রীহরি খুব অসুস্থ, এনারা খুব অসুস্থ, জগন্নাথ দেব অসুস্থ। তখন রাজবৈদ্য আর সেবায়তরা সেবা করে সুস্থ করতে লাগলেন। এরপরই রথযাত্রা আসছে। আর এই রথযাত্রার সময় জগন্নাথ দেব বললেন, আমি মাসির বাড়ি যাব, গুন্ডিচা মাসির বাড়ি যাব। একটু সুস্থ হয়ে গেছেন, ওনার একটু পরিবর্তনের দরকার। উনি মনে করেছিলেন একটু আবহাওয়া পরিবর্তন করবেন এবং সমস্ত জগৎবাসী সঙ্গে দেখা করবেন। এটাই ছিল ওনার প্রধান উদ্দেশ্য। বিশাল বড় রথে উনি বসলেন আর বলরাম সুভদ্রা অন্য রথগুলোয় বসলেন। সমস্ত নগরবাসী রথ টানতে শুরু করলেন। রথ টানতে টানতে মাসির বাড়িতে পৌঁছালেন জগন্নাথ দেব। এটাই ছিল সোজা রথ। আর এই রথের সময় প্রচুর মানুষের সঙ্গে জগন্নাথ দেব একাত্মা হতে পেরেছিলেন। প্রচুর মানুষের ভালো করার জন্য, মঙ্গল করার জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তো কথিত আছে, এই রথের দড়ি যে ব্যক্তি স্পর্শ করবে তার জীবন মঙ্গলময় হবে, তাকে কোনোদিনও নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, সরাসরি বৈকুণ্ঠ ধামে তিনি পৌঁছে যাবেন। তাই এই রথের দিন, এই রথযাত্রার দিন রথের দড়ি একটু হলেও স্পর্শ করতে পারা সৌভাগ্যের। সকলের ভাগ্যে সেটা হয় না। যিনি ভাগ্যবান তিনি এই রথের দড়ি ধরতে পারেন। তাই এবার বলি আপনাদেরকে, জগন্নাথ দেব মাসির বাড়ি গেলেন, ওখানে রইলেন 8 দিন। তারপর উনি আবার ফিরলেন পুরীধামে, নিজের জায়গায়। এটা হচ্ছে উল্টো রথ। এই উল্টো রথের দিনেও বহু মানুষের ঢল, বহু মানুষ জগন্নাথ দেবকে সাক্ষাৎ করার জন্য, জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পাগল হয়ে যান। আর শুধু এই দিনটাতেই, এই যে জগন্নাথ দেবের রথযাত্রার দিনেই কিন্তু
জগন্নাথ দেবকে দর্শন করা মানুষের পক্ষে সম্ভব হয়, সাধারণ মানুষের পক্ষে। তো এবার আপনারা একটা কাজ করুন, এই যে স্নান যাত্রা, স্নান পূর্ণিমা, এই স্নান পূর্ণিমার দিন আপনাদের গৃহে যদি জগন্নাথ দেবের পিকচার না থাকে তাহলে একটি পিকচার অবশ্যই কিনে আনুন। আজকাল সর্বত্রই পাওয়া যায় জগন্নাথ দেবের পিকচার। জগন্নাথ দেবের একটি ফটো যদি বাড়িতে রাখতে পারেন ঠাকুরের স্থানে, তাহলে কি হয় জানেন, জগন্নাথ দেবকে তো সকলের পক্ষে দর্শন করতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, পুরী ধামে সবাই যেতে পারে না। ভগবান যখন টানেন যে ব্যক্তিকে, সেই ব্যক্তিই যেতে পারে শুধুমাত্র তাঁর কাছে, না হলে কিন্তু সবাইয়ের সেইখানে যাওয়া সম্ভব হয় না। কিন্তু একটি ফটো, একটি পিকচার আপনারা জোগাড় করে বাড়িতে নিয়ে আসুন এই স্নান পূর্ণিমার দিন, সব থেকে মঙ্গল জানবেন। আর বাড়িতে নিয়ে এসে অবশ্যই 108 কলসি জল আপনাদেরকে নিতে বলবো না, আপনারা একটা পিতলের ঘটিতে বা কাঁসার ঘটিতে একটু গঙ্গা জল নিয়ে ভালো করে শোধন করে নেবেন, পিকচারটা ভালো করে ধুয়ে নেবেন, তারপর ভালো করে মুছে একটি সুন্দর আসন পেতে আপনার ঠাকুরের স্থানে ছোট একটু জায়গা করে সেইখানে রেখে দিন। এরকম ছোট ছোট পিকচারও পাওয়া যায়, সেইখানে রেখে দিন এই স্নান যাত্রার দিনে। সব থেকে ভালো কাজ এটা করুন। এবার আপনারা কি করবেন, এই স্নান যাত্রার দিনে জগন্নাথ দেবকে স্নান করিয়ে আসনে পেতে আসনে প্রতিষ্ঠা করলেন, রাখলেন। এবার আপনারা এই দিন কিছু ফল, কিছু বাতাসা ঠাকুরের সামনে রাখুন, কিছু ফুল দিয়ে ঠাকুরের পুজো করুন। আর যদি সম্ভব হয় একটি গাঁদা ফুলের মালা, তার সঙ্গে একটু রজনীগন্ধা ফুল থাকবে একটা করে, আর গাঁদা ফুল থাকবে, সেই রকম ধরনের একটি মালা নিয়ে বা শুধু রজনীগন্ধা ফুলের মালা নিয়ে ঠাকুরকে পরিয়ে দিন। ঠাকুরের সামনে কিছু ফল প্রসাদ রাখুন আর জগন্নাথ দেবের কাছে বসুন, আসন পেতে বসে প্রার্থনা করুন এই স্নান পূর্ণিমার দিন। দেখবেন আপনাদের জীবনে যত রকমের হতাশা আছে, যেগুলো আপনাদের পূরণ হচ্ছে না, সেই আশাগুলো পূরণ হয়ে যাবে আর হতাশাগুলো সব চলে যাবে। তো এবার আপনাদেরকে আরও কিছু বিশেষ উপায়ের কথা এই স্নান পূর্ণিমার দিন করবেন বলে দিই। এই স্নান পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে যে তুলসী গাছ আছে, যেখানে আপনারা পুজো করেন, এই তুলসী গাছেও আপনারা দুধ গঙ্গা জল ঢালবেন, তারপর শুধু গঙ্গা জল ঢালবেন। গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন। আর এই তুলসী তলায় বসে আপনারা এই দিন যদি তুলসী কাঠির মালা ধারণ করতে পারেন সব থেকে শুভ জানবেন। এই দিন তুলসী কাঠির মালা ধারণ করার সব থেকে শ্রেষ্ঠ দিন, ভালো দিন। তুলসী কাঠির মালা ধারণ করলেই যে তিলক কাটতে হবে এমন কথা কোথাও নেই। তুলসী কাঠির মালা যে কেউ ধারণ করতে পারে। তুলসী কাঠির মালা ধারণ করলে তার শরীরে কোনো রোগ জ্বালা থাকে না, তাকে কোনো দুশ্চিন্তা ঘিরে ধরতে পারে না। তাকে যদি কেউ কটু কথাও বলে যায় তার সহ্য করার ক্ষমতা থাকে। তাকে এমনকি কেউ চোখ তুলে কথা বলতে গেলেও তার ভয় লাগে। এই রকম নানান কিছু অসুবিধা থেকে রক্ষা পাওয়া যায় তুলসী কাঠির মালা পরলে। তুলসী কাঠির মালা পরলে শ্রীহরি নারায়ণের কৃপা লাভ করা যায়, মাতা তুলসী রানীর কৃপা লাভ করা যায়। তাহলে জীবন মঙ্গলময় হয়ে ওঠে, জীবনে কোনোদিনও বাধা আসে না, জীবনে কোনোদিনও কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে না। এইগুলো
থেকে আপনারা রেহাই পাবেন, ভালো থাকবেন। তুলসী কাঠির মালা ধারণ করার শ্রেষ্ঠ দিন কিন্তু তুলসী গাছের দুধ গঙ্গা জল অর্পণ করুন, গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে দিন, তারপর তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন, তুলসী কাঠির মালাটা হাতে নিয়ে শপথ গ্রহণ করুন, বসে বাবু হয়ে বসবেন, বসে শপথ গ্রহণ করুন। কি করবেন? মাতা তুলসী রানী আর শ্রী হরিকে উদ্দেশ্য করে বলুন, জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা তুলসী রানী মহারানীর জয়। আজ আমি আমার কণ্ঠে ধারণ করছি তুলসী কাঠির মালা। আমি আজ সঁপে দিলাম তোমার শ্রীচরণে নিজেকে। তোমার যা করার তুমি তাই করো, তুমি আমায় যেমন চলাবে, যেমন বলাবে আমি তেমন করতে পারি যেন, এই বলে নিজেকে সমর্পিত করে দিন। তুলসী কাঠির মালা মানে গলায় ধারণ করে নিন, কণ্ঠে ধারণ করে নিন। তুলসী কাঠির মালা যদি পরে আছেন, যদি তুলসী কাঠির মালা খারাপ হয়ে যায়, পচে যায়, মানে খারাপ হয়ে গেছে, তাহলে 1 বছর পর আবার এই স্নান পূর্ণিমার দিন তুলসী কাঠির মালা ধারণ করুন। এই যেভাবে বলে দিলাম সেইভাবে এটা করুন। তুলসী কাঠির মালা ধারণ করলেই যে তিলক নিতে হবে এমন কথা কোথাও লেখা নেই। তুলসী মা তুলসী দেবী আমাদের সর্ব রকমের রোগ জ্বালা থেকে মুক্তি দেন। এই তুলসী গাছের শিকড়, পাতা, ডাল, মঞ্জরি সমস্ত কিছু থেকে মহৌষধি তৈরি হয়, যে মহৌষধি মানুষের মারণ রোগকেও ভালো করে দেয়। তাই কোনো বাধা নেই, আপনারা তুলসী কাঠির মালা ধারণ করুন, কোনো বাধা নেই, যে যাই বলুক। আমাকে অনেক মায়েরা জিজ্ঞাসা করেছেন, আমার অনেক বাবা ভাইয়েরা আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি সকলের উদ্দেশ্যে বলে দিলাম। তুলসী কাঠির মালা পরে বলে স্নান করলে, ওই জল পায়ে গেলে কিছু অসুবিধা নেই। তুলসী কাঠির মালা আপনার গোটা শরীরে ওই জল যদি যায়, তুলসী কাঠির জল, তুলসীর জল, আপনার শরীর পবিত্র হয়ে যাচ্ছে, আপনার গঙ্গা স্নান হয়ে যাচ্ছে প্রতিদিন। তুলসী গঙ্গা পতিত পাবনী কথাতেই আছে। তো এবার আপনাদেরকে আরেকটি খুব ভালো উপায়ের কথা বলে দিচ্ছি। এই দিন তো তুলসী কাঠির মালা ধারণ করুন, সকলে ধারণ করুন। তুলসী গাছের গোড়ার মাটি একটু নেবেন, নিয়ে যদি রাখতে পারেন, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন ওই মাটি কপালে ঠেকিয়ে নেবেন। এই স্নান পূর্ণিমার দিন, এই স্নান যাত্রার দিন আপনারা তুলসী গাছের গোড়ার মাটি অবশ্যই একটু তুলে রাখুন। অতি পবিত্র শুদ্ধ এই মাটি, এই স্নান যাত্রা, স্নান পূর্ণিমা তিথিতে নিয়ে নিন। সকলের কপালে একটু করে লাগিয়ে নিতে পারেন, দেখবেন নজর দোষ থেকে মুক্তি পাবেন। আর একটা জায়গায় পবিত্র স্থানে ওই মাটি রেখে দিন। সারা বছর যখন কোনো শুভ কাজে যাবেন, যে কোনো শুভ কাজে যাবেন, ওটা কপালে লাগিয়ে নিয়ে যাবেন, মাথায় ঠেকিয়ে নিয়ে যাবেন, বক্ষে ঠেকিয়ে নিয়ে যাবেন। মাটিটা একটু বক্ষে ঠেকাবেন, কপালে ঠেকাবেন, মাথায় ঠেকাবেন, এই 3টি জায়গায় ঠেকাবেন। প্রথমে বক্ষে, কপালে, তারপর মাথায়, আবার যথাস্থানে রেখে দিন। এটা করে যদি যেতে পারেন, আমার কথা আপনারা মিলিয়ে নেবেন, আমি অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি, দেখবেন যে কাজে যাচ্ছেন সেই কাজ খুব সুন্দরভাবে কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে, আপনারা সফল হবেন। দেখবেন এই কাজটা করবেন। ওই মাটি শুধু একটু তুলে রেখে দিন। এবার আপনাদেরকে আরেকটি উপায়ের কথা এই স্নান যাত্রার দিন করবেন সেটা বলে দিই। এই স্নান পূর্ণিমার দিন করবেন, তুলসী গাছেই কিন্তু করবেন। কি করবেন? একটি শোলার গুড়ে মালা আপনাদেরকে নিয়ে আসতে হবে, একটি কড়ি, একটি হরিতকি, একটি হলুদের গাঁট, 1 টাকার কয়েন, এই কটি জিনিস নিতে হবে। একটা কড়ি, একটা হরিতকি, একটা হলুদের গাঁট, 1 টাকার কয়েন আর
একটা ছোট্ট শালু কাপড়, যে কোনো কালারের, কালো বাদে নিয়ে নেবেন, বা চেলি কাপড় নিয়ে নেবেন। নিয়ে ওর মধ্যে এই জিনিসগুলোকে বাঁধবেন। বেঁধে যেখানে আপনাদের তুলসী গাছ আছে, ওই তুলসী গাছের গোড়ায় রেখে দিন। রেখে আপনারা মানে একটু মাটি করে মাটির একটু তলায় রাখুন, মাটিটা চাপা দিয়ে রাখুন। এবার আপনারা একটু গাঁদা ফুল নিয়ে নেবেন, আর সাদা ফুলও নিতে পারেন। চন্দন লাগিয়ে গাঁদা ফুল দিয়ে পুজো করবেন, মানে তুলসী গাছের গোড়ায় ফুল দেবেন 3 বার। 3 বার বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে 3 বার 3টে ফুল তুলসী গাছের গোড়ায় দেবেন। ওই যে জিনিসটা পুঁতেছেন রেখেছেন তার ওপরে দিয়ে দিন, শ্রীহরির নাম নিয়ে। এটা করুন। এবার আপনারা অবশ্যই এই পূর্ণিমার দিন আপনার গৃহে নারায়ণ ঠাকুরের কাছে যে ভোগ প্রসাদ নিবেদন করছেন সেখান থেকে একটু নিয়ে তুলসী গাছের কাছেও কিন্তু রাখবেন। আর একটা ঘিয়ের প্রদীপ অথবা মোমবাতি জ্বালাবেন, একটা ধূপকাঠি জ্বালাবেন, আর শঙ্খধ্বনি করবেন। শঙ্খধ্বনিটা কিন্তু অবশ্যই করতে হবে 3 বার। এই কাজটা কেন করতে বলছি জানেন? এই স্নান পূর্ণিমার দিন যদি এই কাজটা করতে পারেন, অবশ্যই কিন্তু শঙ্খের ধ্বনি করবেন, এটা মনে রাখুন, করতেই হবে শঙ্খের ধ্বনি। আর যদি আপনারা একটি তামার পাত্রে একটু গঙ্গা জল নিয়ে তাতে কিছু আতপ চাল দিয়ে দেবেন, দিয়ে তুলসী মহারানীর মাথায় দেবেন। তারপর ওই যে শোলার গোড়ে মালাটা নিয়েছেন, গোড়ে মালাটা পরিয়ে দেবেন, সুন্দর করে পরিয়ে দেবেন। এবার আপনারা এই যে কাজটা করলেন, এই কাজটা কেন করলেন আমি বলছি। এই কাজটা করলে এই স্নান পূর্ণিমার দিন আপনাদের গৃহে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর যে ক্ষতি করতে চাইবে তার ক্ষতি অটোমেটিক্যালি হয়ে যাবে, সে নিজেও বুঝতে পারবে না যে কোথা দিয়ে তার কিভাবে ক্ষতি হয়ে গেল। আপনার গৃহকে যদি কেউ কিছু বিষাক্ত করতে চায়, কোনো বিষ জাতীয় কোনো জিনিস দিয়েও যায় ধরুন ক্ষতি করার জন্য, আপনার উপরে হয়তো হিংসা হচ্ছে, আপনার উন্নতিতে আপনার কাজে আপনাকে ভীষণভাবে হিংসা করছে, হিংসার কারণে এগুলো হয়তো, হিংসার কারণে যদি কেউ আপনার উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করেও যদি থাকে, সেটা কোনো কাজ হবে না, আমি এতটাই জোর দিয়ে বলছি। এই কাজটুকু শুধু করে দিন স্নান পূর্ণিমার দিন, সমস্ত ধুয়ে চলে যাবে, আপনাকে স্পর্শ করতে পারবে না কোনো কিছু, কোনো খারাপ জিনিস স্পর্শ করতে পারবে না, আপনার বাস্তুকে খারাপ করতে পারবে না, বা কোনো অশুভ শক্তি আপনার গৃহের চারিপাশে ঘুরছে, আপনাকে জ্বালাতন করছে, ডিস্টার্ব করছে, গৃহের মধ্যে কলহ বিবাদ লাগিয়েই রেখেছে, সেটা থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন। কোনো অশুভ আত্মা যদি আপনার গৃহের আশেপাশে ঘোরে, সেটা থেকেও মুক্তি পাবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, করুন শুধু এই কাজটা। কিন্তু শঙ্খের ধ্বনিটা 3 বার করতেই হবে ওই তুলসী মঞ্চের কাছে। ওই কাজটা করার পর শঙ্খের ধ্বনিটা করুন এমন সুন্দরভাবে আকাশ বাতাস যেন কেঁপে ওঠে, সেইভাবে শঙ্খের ধ্বনিটা করে দিন এই পূর্ণিমা তিথিতে তুলসী গাছের কাছে, মাতা তুলসী মহারানীর কাছে এই কাজটা করুন। তুলসী গাছের গোড়ায় এই জিনিসগুলো দিয়ে দিন, তুলসী গাছে আতপ চাল গঙ্গা জল অর্পণ করে দিন, একটি মালা পরিয়ে দিন, তারপর শঙ্খের ধ্বনি করে দিন। এই শঙ্খের ধ্বনি করার পর দেখবেন আপনার গৃহটা এত সুন্দর ঠান্ডা হয়ে যাবে, আপনার গৃহ থেকে নিমেষের মধ্যে কলহ বিবাদ দূরে চলে যাবে, পরস্পরের মধ্যে একটা নিবিড় বন্ধন তৈরি হবে, ভালোবাসার বন্ধন তৈরি হবে, শ্রদ্ধার বন্ধন তৈরি হবে, হবেই হবে। করুন এই বিশেষ কাজটা, তারপর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা কেমন থাকছেন।
আজকে রাখছি। জয় শ্রীহরি নারায়ণ। কমেন্টে আপনারা লিখুন।